তো বন্ধুরা আজকে দেখো সকাল মানে কালকে রাত থেকে ভীষণ বৃষ্টি, কি বলবো তোমাদের। তো তোমার হচ্ছে কিনা মা ওই যে ওইদিকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে, ভাত আর গরম জল। আর পুচকু সোনাকে যেহেতু তোমার হচ্ছে কিনা এখন গরম জলে স্নান করানো হয়, যেহেতু ওয়েদারটা ভীষণই ঠান্ডা, ওই কারণে মা সকাল সকাল ওই পাশে বসিয়ে দিয়েছে। আর সাথে একদিক খালি যাবে ওই কারণে ভাতও বসিয়ে দিয়েছে। আর আমি এদিকে ঘরে কী কী রান্না করছি একটু পরে তোমাদের সাথে শেয়ার করব। আর ওয়েদারটা দেখো বন্ধুরা কী সুন্দর, মানে কী যে ভালো লাগছে কী বলবো, একদম ঠান্ডা ঠান্ডা ওয়েদার। এখন মাঝে মধ্যে চাদর গায়ে দেওয়ার লাগছে হালকা স্থল। আর সকালের দিকে না একদম কুয়াশা কুয়াশা একটা ভাব ছিল পুরো। আর এই যে রান্নাঘরে আমি চলে এসেছি। তো ডিম ভাজবো, সাথে তোমার হচ্ছে কি না চিচিঙ্গা ভাজি করব। আর আমাদের বাড়িতে না চিচিঙ্গা সবাই খেতে খুব ভালোবাসে, ওই কারণে প্রায় চিচিঙ্গা ভাজিটা আমাদের বাড়িতে হতেই থাকে। আর তোমার হচ্ছে কি না সাথে রুটি করব আজকে, ভেবেছিলাম তো পরোটা করে দেবো, কিন্তু পরে একদিন করে দেবো। আর তোমার হচ্ছে কিনা বন্ধুরা শুভ সকাল। সকালে কেমন আছো? আশা করি সকালে খুব খুব ভালো আছো, আমরাও সকালে ভালো আছি। আর আমি একটা ছোট্ট খুবই সুন্দর একটি গ্রাম থেকে তোমাদের সাথে আজকে ব্লগটা শেয়ার করছি বন্ধুরা। আর সকল গুরুজন ও সকল ভাই বোনদের আমার ভালোবাসা ও আমার প্রণাম জানাচ্ছি বন্ধুরা। তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর যে যেখান থেকে আজকে ব্লগটা দেখছো অবশ্যই বন্ধুরা সকলে কিন্তু কমেন্ট করো। তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি রোজই থাকি বন্ধুরা, আজও থাকবো। অবশ্যই তোমরা সকলে একটু কমেন্ট করো। আর যারা কমেন্ট করো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর চিচিঙ্গা ভাজিটা আমার প্রায় হয়ে গেছে, একটু পরে নামিয়ে নেব। আর ওদিকে তো মায়েরও ভাত ফুটে গেছে, আর কিছুক্ষণ বাকি আছে। আর ঠান্ডা ঠান্ডা ওয়েদার, মানে কী যে ভালো লাগছে বন্ধুরা। একটু আগে চাদর গায়ে দেওয়াই ছিল, তো এই খুললাম এক্ষুনি। যেহেতু উনুন মানে গ্যাসের পাশে না চাদর পরে কাজকর্ম করতে ভীষণ অসুবিধা হয়। আর তার জন্য আর সকালের না একটু হালকা হালকা রোদ্দুর উঠেছে, পুচকুসোনা সমস্ত কাপড় একটু পরে সমস্ত বাইরে মেলে দেবো। সারা রাত যা বৃষ্টি হয়েছে বন্ধুরা, ভাবলাম তো সকালবেলা ওতে দেখবো হয়তো অনেক জল জমে গেছে, কিন্তু আশেপাশে ভীষণ মানে বন্যা পরিস্থিতি হয়ে গেছে, অনেক জায়গায় হয়তো জল জমেছে শুনছিলাম আমি। আর তোমার হচ্ছে কিনা বন্ধুরা আর একটা কথা, অতি সাধারণ একদম গৃহিণীর আজকে সিম্পলভাবে তোমার হচ্ছে কিনা কীভাবে কাজকর্ম করি, সারাদিন আমার কী কাজ করি, পুচকুসোনাকে নিয়ে কেমনভাবে আমরা সবাই থাকি, সেই সমস্ত কিছুই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা। যে তোমার হচ্ছে কিনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা সকলে কমেন্টে আমাকে জানাবে, যে আমার কাজকর্ম, আমার ব্লগ ভিডিও, আমার শর্ট ভিডিও তোমাদের কেমন লাগে। মা সেখানে রান্নাবান্না করে, মায়ের রান্নাবান্নাগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। আশা করব আমার খুব খুব ভালো লাগবে। আর মারও ভীষণ, মা প্রত্যেক দিন আমাকে জিজ্ঞাসা করে যে আজকে কেউ কমেন্ট করলো, আমি বলি না, তখন মার মুখটা একদম ছোট্ট হয়ে যায়। তো এত কষ্ট করে আমার শাশুড়ি মার, কিন্তু অনেক বয়স বন্ধুরা, 55 বছর প্রায় বয়স, তাও তোমাদের ভালোবেসে সে রান্নাগুলো শেয়ার করে যাতে তোমরা শিখতে পারো। ওই কারণে তোমাদের বলি বন্ধুরা তোমরা সকলে একটু কমেন্ট করো। যেহেতু অনেকেই আমার রান্নাবান্না দেখো, তারা একটু যদি কমেন্ট, অন্তত তার মধ্যে যদি 10 জন একটু কমেন্ট করো, তাতে আমার শাশুড়ি মা ভীষণ খুশি হবে। ওই কারণে বলছি বন্ধুরা একটু কমেন্ট করো সকলে। আর আমার হচ্ছে কিনা এই রুটি করা হয়ে গেছে, এরপর তোমার হচ্ছে কিনা কাপড়গুলো মেলতে যাব। দেখো বন্ধুরা কাপড় তো বাইরে মেলেছিলাম, তার 5 মিনিট পরের অবস্থা। আর এই যে ঘর থেকে ভাত নিয়ে চলে এসে রান্নাঘর থেকে। আর হাজব্যান্ড তোমার হচ্ছে কিনা চাল কুমড়ো পেরেছে আজকে। আর দেখলে তো বন্ধুরা চারিদিকে সমস্ত কিছুর ওপরে কাপড় বসানো আমার, বুঝতেই পারছো কেন বর্ষার দিনগুলো এইভাবে আমরা কাপড় শুকাই। তোমরা কে কীভাবে বর্ষার দিনে কাপড় শুকাও অবশ্যই কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও বন্ধুরা। আর তোমার ওদিকে মাছের মশলা বসিয়ে দিয়েছি, আর এই যে মাছ ভেজে রেখেছি, মাছ করব আমাদের জন্য আর হাজব্যান্ডের জন্য ডিমের তরকারি করে, মানে তো ডিম পোস্ত করব। এদিকে হচ্ছে কিনা দারুচিনি ফোড়ন দিয়েছি তেলে, আর তোমার হচ্ছে কিনা পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর কিচ্ছু দিইনি আমি।
আর এখানে একটু পোস্ত বেটে রেখেছি, ব্যাস। আর একটু সামান্য লঙ্কার গুঁড়ি দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নেব। আর অবশ্যই বন্ধুরা কিন্তু হচ্ছে কি না দারুচিনি ফোড়ন দেওয়া, তাতে না এই পোস্তের স্বাদটা না দ্বিগুণ বেড়ে যায়। আর হচ্ছে কি না আরেকটা কথা, লাস্টে নামানোর আগে অবশ্যই সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দেবে, ভালো লাগবে খুব। আর এই যে বন্ধুরা দুপুরের দিকে একটু রোদ্দুর উঠেছে, ওই কারণে সমস্ত কাপড় আবার বাইরে মেলে দিয়েছি। তো বন্ধুরা বিকালবেলা তোমার হচ্ছে কিনা সমস্ত কাজকর্ম সেরে চলে এসেছি তোমাদের সাথে গল্প করতে। আর স্তুতি সোনাকে নিয়ে এখন আমরা কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, চলো দেখা যাক। আর তোমরা সবাই কেমন আছো বন্ধুরা, আরও একটিবার তোমাদের সবাইকে জিজ্ঞাসা করলাম। আর কাদের কাদের ওখানে বৃষ্টি হয়েছে অবশ্যই সকালে কিন্তু কমেন্টে জানিও আমাকে। আর দুপুরে আজকে কে কী লাঞ্চ করেছে অবশ্যই সকলে কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা। তোমাদের সাথে প্রত্যেক দিনই বলি কমেন্টে জানাতে, কেউ তোমরা জানাও না, তবুও আমার মানে বলতে হয় বলে না, মানে মন থেকে চাই যে তোমরা সকলে কমেন্ট করো, কিন্তু তোমরা দেখো করো না বন্ধুরা। চলো আগে স্তুতি সোনাকে দেখাও, যেহেতু মানে ও কথা বলার জন্য পুরো পাগল হয়ে গেছে তোমাদের সাথে। আর এই যে তোমাদের সাথে বুচকি সোনা কথা বলবে বলে চলে এসছে, দেখো মানে একদম কোলের মধ্যে উঠে বসে পড়েছে। আমাদের বুচকি সোনাও কিন্তু ওয়েট করে তোমাদের ভালোবাসা পাওয়ার জন্য। তোমরা এত এত ভালোবাসা দাও রোজ রোজ আমাদের, অসংখ্য ধন্যবাদ বন্ধুরা। আর দেখো এদিকে করে থাম্মের দিকে তাকাই। আর ওর না দুষ্টু কোকিল গানটা এত ভালো লাগে বন্ধুরা, কি বলবো। ওই দুষ্টু কোকিল বলে না গানতে থাকলেও দুষ্টু কোকিল গান শোনালে চুপ করে যায়। আর থাম্মির সাথে তো নাচি নাচি করছে এখন। আর থাম্মি ওদিকে গান করছে আর ওদিকে মা আসতে বললো, আমি সাউন্ড দিয়ে চিরলাম, তারপর মা বললো না দিস না, তো সাউন্ডটা লাস্টে আমি অফ করে দিই। আর তোমার হচ্ছে কিনা মানে ওই দিকের কাপড়টা দেওয়া হচ্ছে, যেহেতু এখন এই স্তুতি সোনা কী করে ওইদিকে গিয়ে তোমার হচ্ছে কিনা ওই পাশে চলে যায় খেলতে খেলতে, ওই কারণে ওইদিকে সমস্ত কিছু এখন চারিদিকে ঘরের অবস্থা নাজেহাল বন্ধুরা। দেখো সমস্ত দিকে শুধু কাপড় আর কাপড়, যেদিকেই তাকাবা সেদিকেই কাপড়। সত্যি মানে সন্তান হওয়ার পর না ঘরের দিকে তাকানো যায় না। আর আমাদের মতো অবস্থা কাদের কাদের হয় অবশ্যই কমেন্টে জানিও বন্ধুরা। মানে এই বর্ষাকাল আসে মানে কাপড়ে ভরে যায় ঘর, আর প্রত্যেক দিন স্তুতির কাপড় হয়। তো মানে যতদিন স্তুতি না হয়েছে ততদিন এত কাপড়ের ঝামেলা ছিল না, যা এখন মানে এই একটুখানি করছে সাথে সাথে ধুয়ে দিতে হচ্ছে। আর তোমার হচ্ছে কিনা না হলে কী হয় বললো তো বন্ধুরা, জমে গেলে না একসাথে অনেক হয়ে যায় আর শুকাতে চায় না, খুব অসুবিধা হয়ে যায়। আর ও থাম্মি তোমার হচ্ছে ও মুখে হাত দিচ্ছিলো, তো থাম্মি বের করে দিয়েছে, দেখো থাম্মির ওপর আক্রমণ শুরু করে দিয়েছে। আর তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ব্লগ ভিডিওটা আজকে এখানেই শেষ করছি বন্ধুরা। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকে। আর অবশ্যই বন্ধুরা কমেন্ট করতে কেউ ভুলো না, অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো আজকের